অস্ট্রেলিয়ার মাটিতে এবার আঘাত হানল ঘৃণার আগুন। শুক্রবার রাতে মেলবোর্ন শহরের একটি ইহুদি উপাসনালয়ে সিনাগগে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। ঘটনার সময় ভিতরে প্রায় ২০ জন মানুষ ছিলেন। তাদের সবাইকে দ্রুত উদ্ধার করা হয় এবং সৌভাগ্যবশত কেউ হতাহত হননি। অস্ট্রেলিয়ার পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ইসরায়েলি কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ঘটনার তদন্তে উঠে এসেছে, কেউ একজন সিনাগগের মূল দরজায় দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়েছে। সন্দেহভাজন ব্যক্তিটি একজন পুরুষ, সম্ভবত শ্বেতাঙ্গ এবং বয়স ৩০-এর আশেপাশে, তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি। এই হামলার নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার জ্যাকিন্টা অ্যালান। তিনি বলেন, কোনো উপাসনালয়ে হামলা শুধু অপরাধী নয়, বরং তা এক ধরনের ঘৃণার প্রতিফলন। ইহুদি সম্প্রদায়ের উপর আক্রমণ মানেই একটি সম্প্রদায়ের অনুভূতিকে অপমান করা। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ জানিয়েছে তারা এই ঘটনার পেছনে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে। তাদের ভাষায়, আমাদের সমাজে ঘৃণা বা ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই। এই ধরনের ঘটনা নতুন নয়। এই ঘটনার ৭ মাস আগেও মেলবোর্নে আরেকটি সিনাগগে একই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যেখানে একজন আহত হন এবং উপাসনালয়ের অনেক অংশ পুড়ে যায়। এইসব ঘটনায় অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায় এখন বেশ আতঙ্কিত। তারা বলছেন, বারবার আক্রমণের শিকার হয়ে তারা যেন নিজের দেশেই অনিরাপদ হয়ে উঠছেন। এখন এ পর্যন্তই। সাথে আছি মেহেদী হাসান, ডেইলি মিন্ট।